এখানে কাজ চলছে। অবশেষে এসে পৌঁছলাম লেকের সামনে। এখানে একটা পদ্মসম্ভবন মূর্তি সম্ভবত রয়েছে, দেখিয়ে দিই আপনাদেরকে। আর এই হলো লেক। এইটাকে ভিউ করতে গেলে ওই যে এইখান থেকে ওয়েলকাম, মানে তোমাকে যেতে হবে। ওই এই লেককে যদি আপনারা যেতে হয়, লেকে ভিউটা যদি পুরো পেতে চান, তাহলে এই পাশে রয়েছে 15 মিনিটের হাঁটা পথ লেখা আছে এই সামনে দিয়ে এন্ট্রি। 15 মিনিট গুরু রিম্পোচে কেভ। এই রাস্তা দিয়ে আপনাদেরকে উপরের দিকে যেতে হবে। এই রাস্তা ধরে উপরের দিকে গেলে পরে উপর থেকে আপনারা এই লেকের পুরো ভিউ পরিষ্কার, এই উপর দিকে গেলে পরে লেকের ভিউ আপনারা ওখান থেকে পরিষ্কার দেখতে পাবেন। এটা পায়ের ছাপের মতো। এখন এতটাই কুয়াশা আর বৃষ্টি পড়ছে, আমি আপনাদের লেকটাকে কিচ্ছু দেখাতে পারছি না এখান থেকে। সঙ্গে নিজেরা পাচ্ছি না, আপনাদেরকে পাচ্ছি। সঙ্গে ভেতরে ব্যাঙ ডাকছে এখানে, দেখুন। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তর চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। আপনারা জানেন এই মুহূর্তে আমরা সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিম ভ্রমণ করছি। সাউথ সিকিমে নামচি তে প্রথম রাত্রিরে আমরা ছিলাম। সেখান থেকে পরের দিন আমরা নামছি চারধাম মন্দির, রোজ গার্ডেন, সাই টেম্পল দেখে আমরা চলে যাই টেমি টি গার্ডেনের উদ্দেশ্যে। টেমি টি গার্ডেন দেখে আমরা রাত্রে ছিলাম রা বাংলাতে। পরের দিন সকালে আমরা রা বাংলা নিউ রলিং মনেস্ট্রি, রা বাংলা বুদ্ধ পার্ক, বন মনেস্ট্রি দেখে রওনা দিই ওয়েস্ট সিকিমের উদ্দেশ্যে, যা ছিল আমাদের আগের ভিডিওতে। ওয়েস্ট সিকিমে এসে আমরা প্রথমে দেখি রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভার দেখে সেখান থেকে যাই খেচিপেরি লেকের উদ্দেশ্যে। যেহেতু সন্ধে নেমে গেছিল, তাই খেচিপেরি লেক থেকে আমাদের আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে যাওয়া হয়নি। আমরা ফেরত চলে আসি আমাদের রাতের আস্তানা আপার পেলিংয়ে হোটেল বাইচুংয়ের উদ্দেশ্যে, যেগুলো আমাদের আগের সিরিজগুলোতে আপনারা দেখেছেন। আজকে আমরা পেলিংয়ের হোটেল বাইচুং থেকে বেরিয়ে চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে আপনাদের একটা বৌদ্ধ গুম্পা দেখাবো, যা থাকবে আমাদের এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই বুদ্ধ গুম্পার ভিডিওটি। ওটা শুদ্ধ জ্বালায়, দেশলাইটা দাও। ওটা শুদ্ধই জ্বালায়। এগুলো কি করব? একটা বাইরে দেবে, এখানে চাল দিয়ে দিয়েছে তো, রাখো। প্রসাদটা এখানে, প্যাকেটটা এখানে রেখে যাও। এটা বলছো? এখানে রেখে যাও। আর কি আছে? সিঁদুর আছে, চাল আছে, তাই তো। জানি না কি নিয়ম,
কেউ নেই এখানে, আমরা দুজন ছাড়া। তা আমাদের মতো করে আমরা এখানে যেটুকুনি পারি সেইভাবেই করছি। যেহেতু ওয়েদার খারাপ, কোনো ক্লায়েন্ট আসলে কি করে করতে হয় না করতে হয় আমরা সত্যিই জানি না। যদি কিছু ভুল হয়ে থাকে এইখানে পুজো দেওয়ার পদ্ধতি, তাহলে অন্তত মাফ করে দেবেন, কারণ সত্যিই জানি না কেমন করে এইখানে দিতে হয়। এই চালটা কী জন্য, সিঁদুরটা কী জন্য, কর্পূরটা নয় আমি এখানে দিয়ে দিলাম, নকুলদানা যেটা দেওয়া হয়েছে সেটাও কোথায় রাখবো কিছুই জানি না। বাইরে বাইরে ওই যে সুপ্রভাত বন্ধুরা, এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বর্তমানে রয়েছি পেরিংয়ের হোটেল বাইচুংয়ে। হোটেল বাইচুংয়ের টেরিস থেকে আমরা কিছুক্ষণ আগে সূর্যোদয় দেখলাম। মেঘ আছে, কাঞ্চনজঙ্ঘা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি কাঞ্চনজঙ্ঘার দিকেই ক্যামেরা রেডি করে রেখেছি, যদি তার একটু দেখা পাই তাহলে আপনাদেরকে দেখাবো। আর একজন এখানে দেখুন চিড়ে নিয়ে এসছে পাখিদেরকে খাওয়ানোর জন্য, পাখিদেরকে দেবে বলে। দেখা যাক আজকে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাই কি না। আমাদের গাড়ি 8:30টার সময় বলা আছে, 8:30টার সময় আসবে। আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, শিলিগুড়ি থেকে বাড়ি। চলুন দেখি কাঞ্চনজঙ্ঘার আজকে দেখা পাই কি না। এই হলো পেরিংয়ের দৃশ্য, এই হোটেলের টেরিস থেকে। এই হলো সূর্যোদয় হয়ে গেছে, কিন্তু মেঘ ঢেকে দিচ্ছে বারে বারে সূর্যদেবকে। কি রে আর এই যে রোডটা দেখা যাচ্ছে এটাই মিডল পেলিং লোয়ার পেলিং হয়ে গেছে, এটা পেলিং রিম্বি রোড। এই রাস্তা দিয়ে আমরা কালকে রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভার, রিম্বি ওয়াটারফলস এবং খেচিপেরি লেক গেছিলাম, কিন্তু সময় এতটাই কম ছিল যে আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যেতে পারিনি। আমাদের ব্যাক করে আসতে হয়েছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস স্পটটা, ভিউ স্পটটা বন্ধ হয়ে গেছিলো তখন, এবং আমরাই শেষ যাত্রী ছিলাম যারা খেচিপেরি লেক দেখে আবার ব্যাক করছিলাম। এই রাস্তা দিয়েই গেছি, এই রাস্তা দিয়েই এসছি। দেখুন কি সুন্দর পাহাড়ের গায়ে ধাপে ধাপে বাড়িগুলোকে সাজিয়ে রাখা আছে। নিচে সম্ভবত ওরম জায়গায় কোথাও চাষ করা হয়েছে, ওই জায়গায় চাষ করা হয়েছে দেখা যাচ্ছে। ভোর 5টা থেকে ওয়েট করে করে সকাল 7:05 হয়ে গেল, এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা নেই। সূর্য উঠেছে কিন্তু মেঘ ভর্তি, দেখুন সামনে মেঘে পুরো ভর্তি, যার ফলে কাঞ্চনজঙ্ঘা আজ আর মনে হয় দেখা হবে না। আমাদের রেডি হতে হবে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। সেদিনকে আমাদের ভাগ্যে আর কাঞ্চনজঙ্ঘার দেখা হলো না। সময় চলে যাচ্ছিল, আমাদের বেরোতে হবে, শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করতে হবে, দার্জিলিং হয়ে শিলিগুড়ি যেতে হবে। তাই আর সময় বিলম্ব না করে আমরা রেডি হতে চলে গেলাম।
আর এর আগের বার আমরা যখন পেলিংয়ে এসেছিলাম তখন লোয়ার পেলিং থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখেছিলাম। আমি সেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা পারলে সেখান থেকে দেখে নিতে পারেন পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা কেমন দেখতে লাগে। বাইচুং হোটেল বাইচুংয়ের আর একটা রুম আপনাদেরকে ভিউ করে দেখিয়ে দিচ্ছি, ভিউ দেখিয়ে দিচ্ছি, দেখে নিন একটুখানি রুমটা। এই রুমের এখান থেকে আপনারা জানলা দিয়ে বাইরের স্নিক বিউটি দেখতে পারবেন দৃশ্য। আমরা নিচের এখানে ছিলাম, এই টেরিসের পাশে রুমে ছিলাম, এখন আমি তোর উপরের রুমটায় এসেছি, এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা। এই বেড, এখানে একটা আলমারি দেওয়া আছে, আর এই পাশে জানলা। আমাদের ঘরের মতনই, ঠিক আমাদের মাথার দিকে ছিল, এটা এদিকে রয়েছে। এখানে একটা আয়না দেওয়া আছে, টিভি রাখা টেবিল এবং একটা চেয়ার দেওয়া আছে, ডাস্টবিন এই সাইডে। বাথরুমটা দেখিয়ে দিই, এটার গিজার আছে, বেসিং এবং যার সঙ্গে না পরিচয় করালে হতো না, এ হলো দীপম, যার তত্ত্বাবধানে হোটেল বাইচুং চলছে। তোমার এখানে হোটেলে যে রুম, তার রেন্ট কি আছে? আমাদের এখানে মোটামুটি 20টা রুম, তার মধ্যে ওপরতলার যে ভিউ রুমগুলো সেগুলো অ্যাপ্রক্সিমেটলি 2000 তারপরে 1800 এই রেঞ্জে চলে পিক টাইমে। আচ্ছা। আর যত নিচের দিকে নামবে কমতে থাকে, যেমন 1500 আছে, 1300, এরকম আলাদা আলাদা সব ভিউ রুমস আছে। নন ভিউ রুমসও আছে, ধরো বড় গ্রুপ থাকে তো আমরা ভিউ রুম নন ভিউ রুম কম্বিনেশন করে দিই। তো সে একটা নন ভিউ রুমে মোটামুটি 4-5 থাকার মতন 4 অকুপেন্সি রুম ওগুলো। তো দুটো মিলিয়ে ওই আমাদের অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখুন 1500 থেকে 1800-এর মধ্যে এসে যায় সমস্ত রুম। আর অফ সিজনে আসলে তো আমরা 1000-এর মধ্যেই দিয়ে দিই, যে কোনো রুম, যে রুমই চাইবে সব 1000-এর মধ্যে। রুমের সঙ্গে কি খাবার আলাদা না প্যাকেজ করা আছে আমাদের? যদি শুধু রুম নিতে চায় তার আলাদা রেট আছে, আর যদি বলে যে সিপি নেবে, মানে ব্রেকফাস্ট নেবে, তো পার হেড 100 অ্যাড হয়। আর যদি বলে যে না আমি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার নেবো, 350 টাকা করে অ্যাড হয় পার হেড। আর যদি বলে যে না আমি 3 বেলারই খাবার নেবো, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, তো 500 টাকা পার হেড আমরা হিসেবে করি। তাও ইন জেনারেল আমরা এমএপিটাই কনসিডার করি, কারণ ওই লাঞ্চ মিস হয়ে যায় অনেকের, রাস্তার প্রবলেম এইসবের জন্য। তো অনেক সময় কী হয়, আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, লাঞ্চটা মিস হয়ে যায়। তো আমরা ওই এমএপিটাই কনসিডার করি যে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, তো ওটাই বেস্ট অপশান এখানে। আর তোমাদের যদি এখানে কোনো গেস্ট এসে বলে যে সাইট সিং করবে গাড়ির জন্য, সেটা এইসব ব্যবস্থা হয়ে যাবে, এইসব ব্যবস্থা হয়ে যাবে। ওর ফোন নাম্বারটা আমি এই ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে এখানে এসে হোটেল বুক করে থাকতে পারেন। আমি আপনাদেরকে টেরিস থেকে ভিউ দেখিয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। যাক, আশা করি এর পরে যখন আসবো তখন ওর এখান থেকে একবার কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদের দেখাবো। পেলিং ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেল, মঙ্গলজি গাড়ি নিয়ে চলে এসছেন, আমরা এবার গাড়ি করে বেরোবো। কালকে যখন বিকেলে পেলিং ঢুকছিলাম তখন এই রাস্তা কুয়াশা ভর্তি ছিল, যার দরুন আপনাদেরকে দেখাতে পারিনি রাস্তাটা ভালো মতো করে। এখন রোদ ওঠার দরুন আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা ওকে গেজিং থেকে যে শর্টকাট রুটটা দিয়ে উপরে পেলিংয়ে এসেছিলাম, সেই রুটটা দিয়ে এবার আমরা এখন গেজিংয়ের দিকেই যাচ্ছি। এই হলো সেই রাস্তাটা, দেখুন সাইডে আই লাভ পেলিং করে লেখা আছে, এখানে একটা সুন্দর গার্ডেন করে রেখে দিয়েছে এবং এখানে আই লাভ পেলিং লেখা আছে। ভেতরে অর্চিড কনভেনশন কাম এক্সিবিশন সেন্টার, এখানে অর্চিডের সমস্ত কিছু রয়েছে। हेरिटेज वॉक के लिए रेडी चल रहा है। हेलो এই তো হ্যালো। মনে হচ্ছে এই রাস্তা ধরে আমরা যাচ্ছি। কিছুক্ষণ আগে প্রেমা এংস্টি ময়েস্টি ক্রস করে আসলাম, আর এই হলো বার্ড সেঞ্চুরি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই বার্ড সেঞ্চুরির ভেতরের দৃশ্য আপনাদেরকে। এই হলো বার্ড সেঞ্চুরি, আর এই বার্ড সেঞ্চুরির ভেতর দিয়েই আপনারা ঢুকে যেতে পারেন সিকিমের দ্বিতীয় রাজধানী রাবডিম রুইন্সে। তারও ভিডিও আমাদের এই চ্যানেলে আছে, পারলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন।
এই শীতকং টুলকে বার পার্কে ঢোকার রাস্তা এবং রাবডি নুইন্সের রাস্তা ঢোকার গেট। এই এখনো খোলেনি। রাস্তার ঢালটা একবার দেখুন। কালকেও দেখিয়েছিলাম গেজিং থেকে পেলিং যাওয়ার পথে, আর এখন পেলিং থেকে গেজিং নামার সময় আপনাদের রাস্তার ঢালটাকে একবার দেখাচ্ছি। এরকম ঢাল রাস্তা দিয়ে আমরা উপর থেকে পেলিং থেকে গেজিংয়ের দিকে আসছি। দেখুন কেমনভাবে একটা গাড়ি আরেকটা গাড়িকে সাইড দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে বেরোতে হচ্ছে। দুটো গাড়ি চলার মতো পজিশন বা পরিস্থিতি এই রাস্তায় নেই। চলে আসলাম গেজিং। দেখো দেখো সাইডে মার্কেট দেখো, এই সাইডে গেজিং এর মার্কেট দেখুন, কত ধরনের শাক সবজি ফলমূল নিয়ে বিক্রি হচ্ছে। আজকে তুমি বাজার নিতে গেজিং এর ট্যাক্সি স্ট্যান্ড। गेजिंग हाट है आज। हाट अच्छा, में आज- आज बाजार लगता है। আজকে গেজিং এর হাটবার। হাট বসেছে বৃহস্পতিবারে। দশটা 53 সকাল আমরা বেরিয়েছি পেলিং থেকে। বেরিয়ে এই জায়গাটা দাঁড়ালাম একটু এসে খাওয়া দাওয়া করব বলে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমাদের ড্রাইভার খাচ্ছে। ওনার খাওয়া হয়ে গেলে পরে আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে যাব প্রথমে জোরথাং থেকে আমরা চলে যাব দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং সোনাদা হয়ে আমরা কার্শিয়াং হয়ে ঢুকবো গিয়ে শিলিগুড়ি। আমি একটুখানি এই সাইডের দৃশ্যগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। আমি আমার আগের সিকিম এপিসোডেও আপনাদেরকে এই জায়গাটার দৃশ্য দেখিয়েছিলাম। এই যে দূরে দেখা যাচ্ছে যে জায়গাটা, এখান দিয়ে নিচ দিয়ে রঙ্গিত নদী বয়ে গেছে। এই রাস্তার ওপাশে যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখান থেকে রঙ্গিত নদী বয়ে গেছে। সামনে একটা হট স্প্রিং আছে, দেখি যেতে পারি। আছে আগের বার তো যাওয়া হয়নি আমি হট স্প্রিংটা, চেষ্টা করছি এবার হয়তো ওই হট স্প্রিংটাতে যাবো। এই মুহূর্তে আমরা লেকশিপে আছি, লেকশিপ দিয়ে যাচ্ছি। শিব মন্দির ছিল এখানে। এই বাঁ সাইডে আমার রঙ্গিত নদীকে বাঁ দিকে রেখে লেকশিপ থেকে আমরা এগিয়ে চলেছি জোরথাংয়ের দিকে। রঙ্গিত নদী, দেখুন দূরের পাহাড় আর তার মধ্যে মেঘটাকে দেখুন, কি সুন্দর লাগছে প্রাকৃতিক এই দৃশ্য দেখতে। দিকে যাচ্ছি। এই হলো রাস্তার অবস্থা, কাজ চলছে নিচের দিকে, উপরের দিকে রাস্তা এরকম। রাস্তার মুখে একজনকে জিজ্ঞেস করলাম নিচে গাড়ি যাবে কিনা, বললেন হ্যাঁ যাবে। তাই এবার এই রাস্তা ধরে নিচের দিকে নামছি।
হ্যাঁ দেখে নিন রঙ্গিত নদী। এই এসে পৌঁছলাম রঙ্গিত নদীর কাছে। এই হলো রঙ্গিত নদী। দেখুন কেমনভাবে বয়ে চলেছে। এই ব্রিজ ক্রস করে আমরা নিচে যাব তপ্তপানির দিকে। আমার ফোনে লম্বা ভিডিও নাও। দেখুন এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে চলে যাচ্ছি। একবার এখান থেকে ওই পারে গিয়ে আপনাদের দেখাচ্ছি, কারণ এপাশে পেয়ার ফ্ল্যাগ, তো আমি পেয়ার ফ্ল্যাগের ওখান থেকে আপনাদের ভিউ দেখাতে পারছি না। আমি প্রায় ওই সাইডটা চলে যাই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পার হয়ে চলে আসলাম। এই দেখুন আমরা ওই দিকে ছিলাম আর এই ব্রিজ ধরে এই ব্রিজ দিয়ে চলে আসলাম। দেখুন এই পাশ দিয়ে রঙ্গিত নদীকে দেখাই আর একবার। আর এখান থেকে আমরা এখন যাব, সামনের গুম্ফা আছে বললো, সেখানে তপ্তপানি, সেই দিকে রাস্তাটা একবার দেখুন। আমার ফোনটা দিও। রঙ্গিত নদীকে পাশে রেখে চলেছি তপ্তপানির দিকে। এই চলে এসেছি তপ্তপানির কাছে। এবার ঢুকবো ভেতরে। ভেতরটা একবার ঢুকানোর মুখে আপনাদেরকে দেখিয়ে দিই। হলো ভেতরের চত্বর, এখানে বড় বড় প্লেয়ার ফ্ল্যাগ আছে। দেখুন ভেতরটা। तप्तपानी किधर है? तप्तपानी उधर।
নিচে নামলাম। এই হলো তপ্তপানি। আমরা চলে এসেছি রঙ্গিত নদী সে তপ্তপানি ভিউ স্পটে। এখানে পূজা অর্চনা চলছে। এবার নিচে আমি নামবো, নেমে একটু এগোবো। কি সুন্দর দেখুন। এই জায়গায় জল ঠান্ডা, কিন্তু ও যেখানে দাঁড়িয়ে আছে তার সামনের পোর্শনে জলটা গরম। যাই আমি গিয়ে দেখছি ওই জায়গাটা। स्टीम बात ले रहा है। হ্যাঁ, এই জায়গায় সত্যিই জল গরম। প্রচন্ড জল গরম এইখানে, ওখানকার তুলনায় এখানে জল গরম। এই মুহূর্তে আমরা বসে আছি রঙ্গিত নদীর তপ্তপানিতে স্পটে। আর এইখানে জল গরম, এখানে জল গরম আর ওই পাশে জল ঠান্ডা। এই দেখুন এখানে বুদবুদ উঠছে জলে একটা। দেখুন এখানে এই জলে বুদবুদ করে উঠছে, বাবলস উঠছে জলের ওখান থেকে। এই যে দেখুন, আবার এই জায়গাটা আসলো। এই যে দেখুন, পাটা নাড়িও না। गरम नहीं है ये गरम है। वो गरम है, गरम है, वो गरम नहीं है। बहुत अच्छा ना। ये तो उससे भी एक थोड़ा सा गरम है, थोड़ा सा गरम है। थोड़ा सा उधर से आता है ये गरम है। गरम से वहाँ भी होता है, लेकिन वो डैम ने पानी ज़्यादा छोड़ दिया ना, इसलिए वो गरम पानी नीचे है और ठंडा पानी ऊपर है। ও ড্যাম पे जो হ্যাঁ, সামনে যে এসে ড্যামটা আছে না, যেখানে তোমার তাপবিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে। এখানে গরম ঠান্ডা মেশানো, ওই যে ওইখানকার গরম জলটা এখানে আছে। তু খিচ মেরি ফটো। কেমন লাগছে বলুন এই তপ্তপানিতে? আপনাদের সঙ্গে এই সেই ভিডিও শেয়ার করছি এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলের পক্ষ থেকে। আমরা দুজনে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই আমরা কোন জায়গায় রয়েছি এই মুহূর্তে। দেখুন আমার পিছন দিয়ে রঙ্গিত নদী বয়ে চলেছে আর পিছনে পাহাড়, আর আমরা বসে আছি এখানে দুজনে। আমরা স্নান করে গেলেন এখানে এসে নেমেছে, জলস্থিতি ওদিকে আসছে।
জলহস্তি জল থেকে উঠছে। ও আমাদের বললেন যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ বাঁধের জল ছেড়েছে। দেখুন জলের স্রোতটা একবার দেখুন, পাথরে গিয়ে কেমন করে ধাক্কা খাচ্ছে। খরস্রোতা রঙ্গিত এখানে। ওঠো ওঠো ওঠো, ধোঁয়া উঠছে। ছোট একটা মনেস্ট্রি রয়েছে সামনে, সেই মনেস্ট্রির ভেতর ঢুকলাম। আছে গুম্ফার ভিতর ঢুকবো এবার। Amazing. তুমি আমাকে ধরো, ধরে ওঠো। এই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, আগে উঠে নি তারপর আপনাদের দেখাচ্ছি। প্রচণ্ড স্লিপারি সিঁড়ি করে চলে আসলাম এই ভেতরের দৃশ্য। এখানে মেডিটেশন করতে হয়। এখানে মেডিটেশন করতে লোকে আসে। हमारा वो भोटिया भाषा में बोलता है, सिक्किम में झेन्जङ भाषा में बोलता है, गुरु रिम्पोछे। जो नेपाली बोलता है, आप लोग बुद्धिस्ट हाँ देवी है। फिर महादेव ने तपस्या किया है इस जगह में, इसीलिए अंदर है जो महादेव तपस्या किया है ना, उसका सब अंदर है। ऐसा ऐसा पार्ट पार्ट ऐसा है, सब है अंदर में जाके देखना पड़ेगा। सब कुछ है। हाँ ऐसा पाइप जैसे भी हो, पापी और गर्मी का जो देखा नहीं, अंदर घुसना पड़ेगा। মূর্তি এখানে রাখা আছে। अंदर जाके जो गर्मी है वो अच्छा से निकलेगा। जो पापी है उसके लिए এবার ভেতরে দেখাই, এই গুহার ভেতরে যেতে হবে। और जाएगा ना, उसी के लिए ना ऐसा वाला एक पंख है नीचे में। যেতে পারবো? যাওয়ার জায়গা আছে? হ্যাঁ আছে, ঘামাগুড়ি দিয়ে যেতে হবে। এটার ভিতরে যাওয়া যায়? বলছি কত যেতে পারবো জানি না। না এই হলো ভেতর। হ্যাঁ এই হলো ভেতরেরটা। এই হলো ভেতরের দৃশ্য। দেখুন এখানে আবার একটা উঁচু,
আছে, তুমি যেতে পারবে? আমি সব পারি, ওটা আমাকে দিয়ে দিও। কি আছে ভিতরে? ওই গুরুটি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম দার্জিলিং হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর দার্জিলিং কেমন দেখলাম আর কী করেই আমরা শিলিগুড়ি পৌঁছলাম তা আসছে আমাদের পরবর্তী ভিডিওতে। এই মুহূর্তে আমরা ঋষি টানেল ক্রস করছি। লংগেস্ট হ্যাঁ आपके इधर का এটা লংগেস্ট টানেল সিকিমের। এই বেরোলাম ঋষি টানেলের বাইরে। নিচে তো রোহিত রোথাক রোথাক ক্রস করলাম। এখনো প্রায় 6 কিলোমিটার এখান থেকে জোরথাংয়ের ডিস্টেন্স। দার্জিলিং মিউনিসিপ্যালিটি আমার এই পাশে বাদিকে চলে গেল। নিচের দিকে নামছি, দার্জিলিং সবে ঢুকলাম তো। এই মুহূর্তে আমরা পাহাড়ের রানী দার্জিলিংয়ে উপস্থিত। দেখুন এই দার্জিলিং শহরটাকে এখান থেকে